নমস্কার। আমরা আজ চলে যাব একদম ঈশো উপনিষদের প্রথম মন্ত্রে। হ্যাঁ, আজকের এই প্রথম মন্ত্রের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যাটি কেমনভাবে মানুষের মধ্যে প্রকাশিত হয়েছে এবং কেমনভাবে সাধকের মধ্যে প্রকাশিত হয় এবং কেমনভাবে জগতের মধ্যে প্রকাশিত হয় কিংবা সামাজিক রীতিনীতিতে প্রকাশিত হয়, এই বিষয়ে কিন্তু আজকের আলোচনা। তাই ঈশো উপনিষদের প্রথম মন্ত্রটি আমরা সকলেই কিন্তু চিনি। চলুন শুনে নেওয়া যাক মন্ত্রটি। ওং ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তং জগৎ তেন ত্রক্তেন ভুঞ্জিতা মাং ঘৃতকস্য শ্রীদ্ধতম। এই হচ্ছে মন্ত্রটি। ওং ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তং জগৎ। এই যে ব্যাখ্যাটি আজকে আমরা দেখে নেব। এর মধ্যে কি বলা হচ্ছে? আসলে মনুষ্যগণের প্রতি বেদ ভগবানের পবিত্র আদেশ আছে যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু এই চরাত্মক জগৎ তুমি দেখতে ও শুনতে পাচ্ছ, তা সবই সর্বাধার, সব সর্বনিয়ন্ত্রা, সর্বাধিপতি, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বকল্যাণ গুণস্বরূপ পরমেশ্বরের দ্বারা ব্যাপ্ত আছে, সদা সর্বত্র তারই দ্বারা পরিপূর্ণ আছে। এই কথা গীতার নবম অধ্যায়ের 4 নম্বর শ্লোকেও কিন্তু বলা হয়েছে। এ জগতের কোনো অংশ কিন্তু তার থেকে বিচ্ছিন্ন নয়। এটি বুঝে ঈশ্বরকে নিজের সঙ্গে রেখে সদা সর্বদা তাকে স্মরণ করতে করতে তুমি এ জগতের প্রতি মমতা ও আসক্তি ত্যাগ করে কেবলমাত্র কর্তব্য পালনের জন্যই বিষয়সমূহের যথাবিধি উপভোগ করো। অর্থাৎ বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্যই কর্ম সকলের আচরণ করো। বিষয়সমূহে মন আসক্ত হতে দিও না, এতেই তোমার কল্যাণ নিশ্চিত। বস্তুত এই ভোগ্য পদার্থ কিন্তু কারণ নয়, মানুষ ভুলবশত মমতা ও আসক্তি করে থাকে। এসব কিছুই পরমেশ্বরের এবং তারই প্রসন্নতার জন্য এগুলো করা উচিত। আসলে এই শ্লোকটির ব্যাখ্যা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে। তুমি সংসারে থাকো, কিন্তু সংসার যেন তোমার মধ্যে না থাকে। ঠিক এখানেও ওই একই কথা বলা হচ্ছে। তুমি ভোগের যে প্রবৃত্তি, যে জিনিসগুলো আমরা জাগতিক নিয়মে দেখে থাকি, সেগুলো কেবলমাত্র বিষয়সমূহ কেবলমাত্র কর্তব্য পালনের জন্য উপভোগ করো। তোমার এতে কোনো আসক্তি থাকবে না, তুমি কর্তব্য পালনের জন্য এগুলোকে উপভোগ করতে পারো, কিন্তু এর মধ্যে আসক্ত হয়েও না, এর মধ্যে আসক্ত হয়ে পড়ো না। এটাই হচ্ছে এই উপনিষদের এই একদম প্রথম মন্ত্রেরই এই ব্যাখ্যা। এই ব্যাখ্যাটি সবার জন্য উপযুক্ত। আজ ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।